বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন সালের শর্টকাট টেকনিকের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত। আমরা গত 3 পর্বে দেখিয়েছি 1901 সাল থেকে 1930 সাল পর্যন্ত বিভিন্ন সালের ঘটনা এবং তার শর্টকাট টেকনিক। আজকে আমরা জানব 1930 সাল থেকে 1940 সাল পর্যন্ত বিভিন্ন সালের ঘটনা এবং তার শর্টকাট টেকনিক। পর্ব 4 1930 থেকে 1940 সাল পর্যন্ত। 1932 সাল। এখন আমরা দেখব 1932 সালের ঘটনাবলী। কবি হাসান হাফিজুর রহমানের জন্ম 1932 সালে জামালপুরে। বেগম রোকেয়া সাখাওয়াতের মৃত্যু হয় 1932 সালে। তো একজন কবির জন্ম এবং একজন কবির মৃত্যু, তো শর্টকাট টেকনিককে আমরা সেভাবে সাজিয়েছি। শর্টকাট টেকনিক: রোকেয়া শহীদ হলেও আর এক কবি হাসান হাফিজুর জন্ম নিল। নেক্সট 1935 সাল। জহির রায়হান জন্মগ্রহণ করেন 1935 সালে। ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার হয় 1935 সালে। খেলোয়াড়দের জার্সিতে প্রথম নাম্বার লাগানোর প্রথা চালু হয় 1935 সালে। শর্টকাট টেকনিক: জহির রায়হান ভূমিকম্পের সময় জার্সি গায়ে দেন। কথাটি অনেকটা হাস্যরহস্যকর। জহির রায়হানের জন্মগ্রহণ করেন 1935 সালে। ভূমিকম্পের সময় থেকে ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার হয় 1935 সালে এবং জার্সি গায়ে দেন থেকে খেলোয়াড়দের জার্সিতে প্রথম নাম্বার লাগানো প্রথা চালু হয় 1935 সালে। তো ফ্রেন্ডস, চাকরি এবং বিভিন্ন প্রতিযোগিতার সকল বিষয়ের দুর্লভ টেকনিক পেতে হলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটিতে। নেক্সট, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে বিভিন্ন সালের ঘটনাবলীর সাথে সাথে অন্যান্য বিষয়ের শর্টকাট টেকনিকটি আপনি পেতে পারেন। নেক্সট 1936 সাল। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস প্রকাশিত হয় 1936 সালে। বাস্কেটবল খেলা প্রথম অলিম্পিকে প্রদর্শিত হয় 1936 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় 1936 সালে। শর্টকাট টেকনিক: মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মার পাড়ে গিয়ে বাস্কেটবল খেলোয়াড়দের বাংলা বানান শিখালো। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মার পাড় থেকে অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস প্রকাশিত হয় 1936 সালে। বাস্কেটবল খেলোয়াড় থেকে বাস্কেটবল খেলা প্রথম অলিম্পিকে প্রদর্শিত হয় 1936 সালে। বাংলা বানান শিখালো। এটির মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় 1936 সালে। শর্টকাট টেকনিকটি আমি আবারও বলছি: মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মার পাড়ে গিয়ে বাস্কেটবল খেলোয়াড়দের বাংলা বানান শিখালো। নেক্সট
1937 সাল। বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয় 1937 সালে। (1939 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1 সেপ্টেম্বর 1939 সালে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করে 1939 সালে। বাংলাদেশ বেতার স্থাপিত হয় 1939 সালের 16 ডিসেম্বর ঢাকার শাহবাগে। কান চলচ্চিত্র উৎসব প্রবর্তন করা হয় 1939 সাল থেকে ফ্রান্সে। মোহাম্মদ আলী জিন্নাহ দ্বি-জাতিত্ব ঘোষণা করেন 1939 সালে। এই 5টি গুরুত্বপূর্ণ ঘটনার শর্টকাট টেকনিকটি এখন আমরা দেখব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করে। সেই ভয়ে জিন্নাহ বাংলাদেশ বেতারের কান চলচ্চিত্র উৎসবে দ্বি-জাতিত্ব ঘোষণা করে। শর্টকাট টেকনিকটি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করে, সেই ভয়ে জিন্নাহ বাংলাদেশ বেতারের কান চলচ্চিত্র উৎসবে দ্বি-জাতিত্ব ঘোষণা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে এই শর্টকাটটির মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1 সেপ্টেম্বর 1939 সাল, এটা আমরা জানব। এবং জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করে 1939 সালে, দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার, সেই ভয়ে জিন্নাহ বাংলাদেশ বেতারের থেকে আমরা জানব বাংলাদেশ বেতার স্থাপিত হয় 1939 সালের 16 ডিসেম্বর ঢাকা শাহবাগে। কান চলচ্চিত্র উৎসব অর্থাৎ কান চলচ্চিত্র উৎসব প্রবর্তন করা হয় 1939 সাল থেকে ফ্রান্সে। দ্বি-জাতিত্ব ঘোষণা অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ দ্বি-জাতিত্ব ঘোষণা করেন 1939 সালে। নেক্সট, লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালের 23 মার্চ শেরে বাংলা একে ফজলুল হক কর্তৃক। খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশন চালু হয় 1940 সালে। তো 40 সালের 2টি ঘটনা আমরা মনে রাখবো এভাবে। লাহোর প্রস্তাবে অনেক কিছু ছিল না বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশন চালুর কথা। তো লাহোর প্রস্তাব থেকে তো আমরা জানতে পারছি লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালে এবং বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশন চালুর কথা থেকে বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশন চালু হয় 1940 সালে।